তাহলে কোটি কল্পকাল যদি করে শ্রবণ কীর্তন, তবু না পায় কৃষ্ণপদে প্রেমধন। শতেক বছর যদি কৃষ্ণ সেবা করে, আত্মজ্ঞান বিনা নর বৃথা শ্রমে মরে। অতএব শত শত বছর তুমি কৃষ্ণের সেবা করে যাচ্ছ, কিন্তু প্রকৃত আত্মার জ্ঞান যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ তুমি বৃথা পরিশ্রম করে গেলে, ঈশ্বর প্রাপ্ত হবে না। আমরা মনুষ্য জীবনটা অতিবাহিত বহু সময়ে কাটাই গল্প করে, কিন্তু যেই একটু টাইম আমরা ঈশ্বরের পথে এসেছি কিছু শুনবার জন্যে, তাই মনটা যদি এদিকে না থাকে, সে মনের দ্বারায় কোনো কাজ সিদ্ধ হবে না। তাহলে সব সময় আমরা ছোটদেরকে জ্ঞান দিচ্ছি, কচি মন দিয়ে পড়, মন দিয়ে লিখ, মন দিয়ে পথে চলবি। আচ্ছা, মনের দ্বারাই চলা হয় না পায়ের দ্বারাই চলা হবে? হাতের দ্বারাই লিখা হয়, তাহলে মন দিয়ে লিখতে বললো কেন? তাহলে যে কর্মে মন শুদ্ধ হয়ে না যুক্ত হয়, সে কর্ম শুধু কর্মই হয়, কোনো সেবায় লাগে না। ঠিক তেমনি তুমি ঈশ্বরের পুজো করছো আর তোমার মনটা পড়ে আছে অন্য জায়গায়, সে পুজো কি করে ভগবানের সেবায় লাগবে? হয় যতক্ষণ পর্যন্ত ত্রিশক্তি এক না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো কাজে জয়ী নয়। কি ত্রিশক্তি? কায়, মন, বাক্য। কায়, মন, বাক্য, এই তিনটি যতক্ষণ না একত্র হয়ে কোনো কর্ম হয়, ততক্ষণ পর্যন্ত হবে না। সেই জন্যে তাহলে এই কলিযুগে এই সব পথের দ্বারাই হবে না। আবারও বলছেন, কোথায় দেখো, 14 নম্বর এবং 15 নম্বর শ্লোকে কি বলছেন? অতএব হে উদ্ধব, তুমি শ্রুতি স্মৃতি বিধি নিষেধ প্রবৃত্তি নিবৃত্তি শোনা বিষয়কে এবং শোনবার যোগ্য পরিত্যাগ করো। পরিত্যাগ করে তুমি এটা ভাবো, আমি সর্বভূতের ভূতাত্মা, এইভাবে ভাবিত হই তুমি আমার শরণাগত হও। একবারও বলেনি আমার নাম করো, বলছেন তুমি আমার শরণাগত হও। তুমি আমার শরণাগত হলে তবে নির্ভয়ে থাকবে। আবার এদিকে গীতায় বলছি, অনন্য চিন্তেন তুমাং যে জনা পর্যুপাসতে যোগক্ষেম বহম। যেজন অনন্য চিন্তন, অনন্য চিন্তন কি না, যার মনের ভিতরে অন্য কোনো চিন্তা থাকে না, কোনো বিষয়ভোগের চিন্তা, ইহ সংসারের কোনো বিষয় আসক্তির চিন্তা যার মধ্যে থাকে না, কে বলি ন অন্য, এক, এক ছাড়া দ্বিতীয় নয়, সেই একের চিন্তা যার মাথায় মনের ভিতরে সব সময় বারে বারে ঘুরতে থাকে, সেই হচ্ছে অনন্য চিন্তন। আর সেই অনন্য চিন্তন যে সব সময় করতে পারে, তার যোগ ক্ষেম দুটোই বহন করেন ভগবান। আর আমরা কি করি? 24 ঘন্টার 23.5 ঘন্টা সংসারের চিন্তা করি, আধ ঘন্টাও সময় দেই না ভগবানের চিন্তনে। তাহলে কি করে হবে? এদিকে ভগবান বলছেন তৈল ধারার নেই আমার স্মরণ করো। কিভাবে তৈল ধারার নেই? না, একটা তেলের টিন থেকে একটা পাত্রে যখন তেলটা গড়ানো হয়, দেখবে পাত্র থেকে তেলের টিনের মুখ পর্যন্ত তেলটা যেন লেগে রয়েছে, একদম যুক্ত। তার মানে 24 ঘন্টার 24 ঘন্টাই আমি যে যে কর্ম সংসারে করব, প্রত্যেকটা কর্ম এটা আমার সংসারের নয়, এটা আমার আশ্রমের
এই আশ্রমে খাওয়া মুছা সমস্ত কর্ম ভগবানকে স্মরণ করতে করতেই করতে হয়, তার নাম অনন্য চিন্তন। এমনকি ঘুমানো শোয়া সমস্ত কর্ম কেন না সকলই তোমারই কর্ম, তোমার কর্ম তুমি কর্ম, লোকে বলে করি আমি। তাই সমস্ত কর্ম তো তোমার, তুমি করাও বলে করি আমি, হাসাও বলে হাসি, বলাও বলে বলি। তাহলে তুমি এই দেহের ভিতরে চেতন শক্তি স্বরূপ হয়ে তুমি আমাকে যা যা করাচ্ছ আমি তাই তাই করছি। কিভাবে না, এই যে মাইকটা এত আওয়াজ সুন্দরভাবে পরিবেশন করছে দূর দূরান্ত পর্যন্ত, এর কোনো ক্ষমতা আছে এইভাবে সুন্দর আওয়াজকে আপনাদের সেবা দেবে? তাহলে এর ভিতরে ইলেকট্রিশিয়ান এক পাওয়ার শক্তি ক্রিয়া করছে, যে শক্তিটাকে আমরা দেখতে পারছি না। সেই শক্তিটা যদি চলে যায়, ইলেকট্রিক যদি চলে যায় পাওয়ারটা, তাহলে এই সমস্ত যন্ত্র থাকবে কিন্তু কোনো ক্রিয়া হবে না। একটা ফ্রিজ পর্যন্ত সেও তোমার একটু জল ঠান্ডাও করতে পারবে না, একটা পাখা 1 ইঞ্চিও একটু নড়েও উঠবে না, আর একটা লাইট যত তেজস্বী হোক না কেন সে একটু জোনাকির মতো আলোটুকু দিতে ক্ষমতা থাকবে না। পারবে? তাহলে কে তাকে সচল করে রাখছে? না চেতন শক্তি। এই চেতন শক্তিকে আমরা দেখতে পাচ্ছি না, একে উপলব্ধি করতে হয়, যেটা আমাদের এই জড়রূপ দেহটা, এই আমরা তো মরা, এই কেবল রক্ত মাংস দেহ এটা মরা। এই চেতন শক্তিটা আমাদের এই দেহের ভিতরে আছে বলে তবে এই দেহটা জীবিত, তবে সমস্ত কর্ম করছে, সব কিছু বলছে। আর এই চেতন শক্তি যখনই ক্রিয়া বন্ধ করে দেন তখন এই দেহটি মরার স্বরূপ হয়ে পড়ে থাকে, আর চোখের পাতাটাও পর্যন্ত ও খুলতে সামর্থ্য কুলায় না। থাকে? কোনোদিন মৃত মানুষকে দেখেছ যে চোখের পাতা নাড়াচ্ছে? সে তো অনেক কর্ম করত, এক সময় ওই ব্যক্তি সারা পরিবারের মুখে অন্ন অর্থ তুলে দিয়েছে, কিন্তু সে আজকে নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। ওই ব্যক্তি একজন এমনই ছিল এক সময়, গরিব হয়ে এই জগৎ সংসারও অনেকটা উপকার হয়েছে। আবার গরিব হয়ে কিছু মানুষ ভয়ও পেয়েছে, অথচ আজকে দেখো এমনই পড়ে আছে, তাকে হাজার অসম্মান করো, হাজার পূজা করো, কোনোটাতেই তার কিছু আসে যায় না। তাহলে কে করে? না, যে যেখানেই যেভাবেই পূজা দেখ না কেন সেটা আমারই পুজো হয়। কেন না, ঈশ্বর এক, ভক্তের ধ্যান অনুরূপ, এক ঈশ্বর হন নানাকার রূপ। তাই অনেক আসরে আমরা দেখেছি, ইউটিউবেও শুনেছি যে কৃষ্ণ কালী হতে পারে, কালী কৃষ্ণ হতে পারে না। যেই কালা সেই কালী, হরি বল হরি বল। তাহলে যেই কালা সেই যদি কালী হলো, তাহলে কৃষ্ণ যদি কালী হতে পারে তাহলে কালীটাকে কৃষ্ণ, তাহলে আবার কালী থেকে কেন কৃষ্ণ হতে পারবে না? এগুলা কেন না, আত্মার জ্ঞানের অভাব। আগে বুঝতে হবে ঈশ্বর তত্ত্ব, আগে বুঝতে হবে আত্মা কি। তাহলে ভগবান এক, শাস্ত্রে বারে বারে বলা আছে এক ঈশ্বর। তাহলে এখানে যদি একই ঈশ্বর হলো, গীতায় অর্জুনকে যদি বললেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই, তাহলে এখানে এত মূর্তি কেন এলো?
না কিরকম এটা, ধরো একটা সোনার বিস্কিট, তা থেকে তুমি গলার হার করলে, আবার হাতের চুড়ি বানালে, কানের দুল করলে, আবার নাকের গহনা করলে, পায়ে নপুর করলে, মাথার মুকুট করলে, সব করলে, কিন্তু সোনা থেকেই আলাদা আলাদা অলংকার সৃষ্টি হলো, নামটা কি এক থাকে? সোনা বলে? তখন বলে এটা আমার গলার হার, এটা আমার কানের দুল, এটা আমার মাথার মুকুট, এটা পায়ের নপুর। তাহলে যে যার নাম হয়ে গেল, তখন নামটা কি? উপাধি। নামটা উপাধি যুক্ত হলো। এবারে কিছুদিন ব্যবহার পরে, ব্যবহার হয়ে গেল, ওই সমস্ত গহনাটাকে আবার স্বর্ণকারের কাছে গালিয়ে আবার একটা বিস্কিট বানিয়ে নাও। আবার তাকে কি বলবে? এটা মুকুট, এটা হার ছিল, হ্যাঁ, কিছু নাম থাকবে। আবার সেই যেমন সোনার বিস্কুট সেইভাবেই বিস্কিটে পরিণত হয়ে গেল। মাটি, তুমি পুকুরে, বাড়ির পুকুর থেকে মানত করেছো, কুমোর বাড়িতে এসছে, সেই পুকুর থেকে মাটি তুলে কালী ঠাকুর বানালো। আবার ওই কালী পুজো হয়ে গেলে মাটিটা আবার যখন মূর্তিটাকে পুকুরে দিয়ে দেয়, আবার মাটিতে পরিণত হয়। আবার পরের বছর দেখে গেল ওই পুকুরের মাটি আবার নারায়ণ মূর্তি হলো, নাম আলাদা হলো, মাটি মাটি থেকে গেল। তাহলে আত্মার কোনো পরিবর্তন নেই, আত্মা অবিনাশী, আত্মা শাশ্বত, স্বতন্ত্র। হ্যাঁ, তাহলে এখানে কি হলো? শুধু রূপের পরিবর্তন। যেমন যখন এই আত্মা কর্মদোষে যে জনিতে যাবে, ধরো কুকুর যদি জন্ম হয়, তখন আর তাকে এই মানুষ নাম থাকবে? তখন বলবে এটা কুকুর। আবার যদি পক্ষী জনিতে যায়, তখন আর কুকুর বলবে? তখন বলবে এটা পক্ষীকুল। তাহলে আত্মার পরিবর্তন নেই, আত্মা এক, আত্মা অবিনাশী। এমন কোনো শক্তি নেই যে আত্মাকে বিনাশ করতে পারে। আত্মা করে পরিবর্তন নেই। তাহলে জীর্ণ বস্ত্র যেমন আমরা পরিত্যাগ করে আবার নতুন বস্ত্র পরিধান করি, আত্মা তেমনি এই দেহটাকে পরিত্যাগ করে আবার একটা নতুন দেহ ধারণ করে। একেই বলা হয় জন্ম মৃত্যু। একটা দেহকে ছেড়ে অপর আবার দেহ জন্ম ধারণ করার নাম হচ্ছে জন্ম। আবার যখন ওই দেহটাকে ছেড়ে দিচ্ছে, তখন তাকে বলা হচ্ছে মৃত্যু। কিন্তু আত্মার তো কোনো মরণ নাই। তাহলে যে আত্মার মরণ নেই, তাকে কি করে মুক্তি দিবার জন্য এত বন্দোবস্ত করা হয়? আত্মা তো চিরমুক্ত। ভগবান যদি চির মুক্ত হয়, ধরো একটা আগুন, বৃহৎ একটা আগুন, তার থেকে একটু যদি ছোট্ট আগুনের অংশ হয়, সেটা আগুন বলবে না অন্য কিছু বলবে? সেটা আগুনই তো। এবং ওই আগুনের দ্বারায় আবার একটা বড় বনকেও পোড়াতে পারে। কিরকম না, একটা গাছ থেকে অসংখ্য দেশলাই কাঠি হয়, আবার একটা দেশলাই কাঠিয়েও অত বড় হাজার হাজার জঙ্গলকেও পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। তাহলে পরমাত্মা বৃহৎ, বৃহৎ আগুন, আর জীবাত্মা তার ছোট্ট একটু ফুলকি অংশ। তাহলে তার মধ্যে যদি না ভেজাল থাকে, তার যদি না জন্ম মৃত্যু থাকে, তার যদি অবিনাশী সে হয়, তাহলে আমাদের সেই ফুলকির মধ্যে কি করে ভেজাল থাকে, জন্ম মৃত্যু থাকে, কি করে দোষ ঢুকে?
তাহলে দোষটা কোথায়? আমাদের অজ্ঞানতা। কেন না? এদিকে দেখো, বাড়িতে অসুচ হয়ে গেছে, মন্দিরে কিন্তু উঠা যাবে না। আপনারা উঠেন নাকি? পাপে মারা যাবে। মন্দিরে উঠেন? কে কে উঠে? কেউ উঠেনি। যাক, হ্যাঁ। আচ্ছা, মনে করো গুরুকে ভালোবাসি, গুরু আমার সঙ্গে আছে, আমি গুরুর হাত ধরে আমরা পথে যাচ্ছি। এবার ধরো হঠাৎ বাড়ি থেকে সংবাদ এলো যে একদম দেহান্তর হয়ে গেছে, কি কেউ জন্মগ্রহণ করেছে। তাহলে আমার অসুচ। আমি কিন্তু গুরুর হাত ধরে আছি, গুরু আমার হাত ধরে আছে। এবারে গুরুর মূর্তি একটা আছে, তার মূর্তিতে আমি পূজা করতে পারবো কি না? বলুন, কথাগুলো বুঝার আছে। কারণ এই সমাজে শৌচ অশৌচ নিয়ে খুব মাতামাতি চলে। যদি বলার থাকে বলুন, আমি শুনব। হয় আপনারা বলুন, আমি শুনছি, না হলে আপনারা শুনুন, আমাকে দিয়ে যেটা বলাচ্ছেন আপনারা সেটাকে শ্রবণ করুন। আমি গুরুর হাত ধরে আছি, গুরু আমার হাত ধরে আছে, দুজনেই পথে চলছি। অথচ খবর এলো আমার বাড়িতে অশৌচ, আমি সঙ্গে সঙ্গে গুরুর হাত ছেড়ে দেবো? ছাড়ি না। অথচ গুরু কৃষ্ণ এক, আমি কৃষ্ণকে ছুঁতে পারবো না, তার মূর্তি ছুঁতে পারবো না। কেন? কেন না? আমরা ঈশ্বর তত্ত্বটাকেই বুঝি না। বারে বারে গীতাতে, ভাগবতে সমস্ত উপদেশ দিয়ে গেছেন সমস্ত জায়গায়, আমি সর্বভূতের ভূতাত্মা, আমি সমস্ত জীবের অন্তরে আত্মারূপে বিরাজিত। তাহলে ভগবান যদি আত্মারূপে এই দেহের ভিতরে থাকে, তাহলে আমি যদি অসুচ হই, আমার ঠাকুরটা অসুচ হলো না কি হলো? তাহলে আমাকে ছেড়ে ভগবান পালিয়ে যাবে, কারণ আমার তো অসুচ হয়ে গেল। তাহলে আমার যদি অসুচ হয়ে যায়, তাহলে নিশ্চয়ই পরমাত্মা যে আমার শরীরে আছে, সে আত্মা তো ছেড়ে যাওয়ার কথা 15 দিন পরে আবার ঢুকবে, আবার অসুচ কেটে যাবে। হয় কারো দেখেছো তোমার ভেতর থেকে ভগবান ছেড়ে চলে গেছে? না, জানবো কি করে না ভেতরে যে ভগবান আছে? এটাই তো আমি দেখিনি কোনোদিন। কেন? আমি তো গুরুর কাছে কানে মন্ত্র নিয়েছি, গুরু আর প্র্যাকটিক্যাল করে দেখায় না যে দেখো তোমার ভিতরে চেতন শক্তি কিভাবে আছে। তার নাম দীক্ষা, তার নাম যোগ।